আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি ডাউল রান্না করেছি। এটা মসুরের ডাউল। চলুন দেখা যাক ডাউলটা আমি কীভাবে রান্না করলাম। প্রথমত আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। আমি এখানে মসুরের ডাউলটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এক কাপ মতো। এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটা কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এটাকে এখন আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিব। অনেকের ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা ঘুটে থাকে। যে যেভাবে পারেন সেভাবে ঘুটে নেবেন। তবে ম্যাশ করতে আমার চামচটাই বেশ ভালো লাগে। দেখছেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। বেশ ভালোভাবে ম্যাশ করে ফেলেছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এটাকে দিয়ে ভালো করে আবারও ম্যাশ করে নিতে হবে। মসুর ডাউল রান্না কিন্তু খুব ভালো লাগে, আর পাতলা ডাউল খুবই ভালো লাগে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এটাকে কিছু সময় জাল দিয়ে দিব। বেশ আমার ডালটা উতলিয়ে আসছে। এখন এটাকে তেলে দিয়ে দিব। প্রথমত আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টা শুকনা ঝাল দিয়ে দিব। শুকনা ঝাল যখন ভাজবেন একটা ফ্লেভার একটা আসে, ডালের জন্য কিন্তু খুবই ভালো লাগে ফ্লেভারটা। এটা কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে তেজপাতা দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিটা দিয়ে দিব। এটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিব। এভাবে ডাল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। যদি রান্নাটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ডাল রান্না কিন্তু শেষ হয়ে গেছে।